আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো মা আজকে চইলা গেল। মনটা খুবই খারাপ লাগতেছে। এখানে যে বিদায় নিয়ে চলে যাইতেছে আর মা কথাই বলতে পারতেছে না কান্দার জন্য। তো ভাবিকে আবার বুঝাইতেছে, "তোমরা ঝগড়াঝাটি করো না, মিলামিশে থাইকো।" তো মা চলে যাইতেছে, আসলেও ভাল লাগতেছে না। আর আরো বেশি মন খারাপ লাগতেছে। মাকে একা, একা পাঠাবো। মানে আমি যাইয়া গাড়িতে উঠাই দিয়ে আসবো আর ওইখান থেকে বড় ভাই নিয়ে যাবে। কেননা আমি যাইতে চাইছিলাম। তো আমার ছেলের পরীক্ষা। তারপর আবার ছোট ভাবি যাইতে চাইছিল। তো যাওয়ার আগের দিন যেকোনো কারণবশত যাইতে পারল না। তো এজন্য মাকে বললাম যে, "তুমি একাই যাইতে পারবা নাকি?" আর এখন তো যাওয়া অনেক সুবিধা। পদ্মা সেতু হয়ে গেলে ৩ ৩.৫ ঘন্টা লাগে। তো মা ১ম এ বলতেছে, "আমার একটু ভয় লাগতেছে।" আবার বলে, "ভয় কিসের? তোমার গাড়িতে উঠাই দিয়ে আসমু। আর ওই পাশে তো মিবাই থাকবো।" আর যেহেতু পরিচিত যে গাড়ি চালায় সেই ভাইটা, তো এর জন্য আরকি। আর যেই ভাইর কাছে বুঝাই দিয়ে আসছি মারে সুন্দরভাবে বলতেছে, "মনে করেন যে আপনার আরেকটা ভাইয়ের কাছে আপনার মারে তুইলা দিলেন। আপনার দায়িত্ব শেষ। এখন আমাদের দায়িত্ব।" তো বিদায়-টিদায় দিয়ে আসতে আমার রাইত হয়ে গেছিল। এটা হচ্ছে পরের দিন। রান্না-বান্না করতেছি। খুবই খারাপ লাগতেছে মনটা। আর ঘরের ভিতরে খালি, খালি লাগতেছে, মা নাই। তো জাফরিন আপাকে বললাম, "মাছগুলো একটু কড়াইতে দিয়ে দেন।" তো দিয়ে দিল। আজকে রান্না করব বাটা মাছ, আলু, বেগুন দিয়ে। তো তরকারি কাটতে যাই দেখি কহিগুলা বাড়তি হয়ে যাইতেছে। তো আর ২ দিন গেলে আর খাওয়া যাবে না। তো ভাবলাম তরকারির ভিতর দিয়ে দিই, দিয়ে দিলেই খাওয়া হয়ে যাবে। তো এইভাবে বিচিগুলা ফেলাইয়া পাতলা করে কাইটে নিছি। আর এখানে বেগুন কাইটে রাখছি। আর সকালে যাওয়ার সময় বাজার করে দিয়ে গেছে। তো এখানে একটু ভাপ দিয়ে নিলাম কহিটা। ভাপ না দিলে গন্ধ লাগে আমার কাছে, খাইতে পারি না এর জন্য। তার সাথে ভাবলাম যে আলুটাও একটু ভাপ দিয়ে নেই। এখনকার আলুগুলা কেমন যেন সিদ্ধ হইতে চায় না। তো এর জন্য আরকি কহির সাথে আলুটাও ভাপ দিয়ে নিলাম। তারপরে ভালোভাবে কষায়া তারপরে আরকি রান্না করব বাটা মাছ দিয়ে। আর ফ্রিজে মাংস দিয়ে ডাল দিয়ে রান্না করা আছে, ওইটাই রান্না করব। আর ভাজি করতে চাইছিলাম, কেন যেন করতে মন চাইতেছে না। পুরা বাড়িটা খালি, খালি লাগতেছে। সকাল থেকে ভাল লাগতেছে না। তো উইঠা সকালে মার সাথে কথা-টথা বললাম। তো পুরা বাড়িটাই ফাঁকা লাগতেছে। কতক্ষণ পরে ঘর দিয়ে ঘুরঘুর করছে। তো একটা মানুষ চলে গেলেই পুরা ঘরই ফাঁকা। আর এদিকে জুবাইর আমার রান্না দেখতেছে। মানে আমি যেই কোনো কাজই করি ও বইসা দেখতে পছন্দ করে। আর এখানে এক, এক করে সব মসল্লা-টসল্লা দিয়ে দিলাম। তো কফি দিয়ে চিংড়ি মাছ ছাড়া কখনো অন্য কোনো তরকারি রান্না করি নাই। জানি না কেমন হবে। তো দেখি ট্রাই করে রান্না করা। আর আগে খুবই অপছন্দের ছিল আমার কাছে এই তরকারিটা। তো একদিন ট্রাই করে দেখি যে না সবকিছুই খাওয়া শিখা ভালো। তো খায় দেখি না একেবারেও খারাপ না, ভালোই লাগে। তো এ পর্যন্ত ভাজি খাই নাই। যে এতবারই খাইছি চিংড়ি মাছ দিয়ে খাইছি আর এই ফার্স্ট বাটা মাছ দিয়ে রান্না করব। জানি না কেমন হবে। তো এখানে এই যে কষানোর জন্য ১ম এ আমি আলু আর কহিটা একটু কষায় নিছি। পরে বেগুন দিছি নাইলে গইলা যাবে। আর ভালোভাবে কষায় নিব। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে মাছ দিয়ে দিব। তো ভালোই লাগতেছে না। জারফিন আপাও সকালে বলতেছে যে, "আমি খালারে নিয়ে স্বপ্ন দেখছি যে খালা আবার চইলা আইছে আপনার ভাইস্তার সাথে।" আমি কই, "হ খালা থাকলে চিল্লাচিল্লি এই আবিরের সাথে, জুবাইরের সাথে শয়তানি।" তারপরে জারফিন আপা কয়, "খালা থাকলে আমারও ভাল লাগে, লুডু-টুডু খেলি। চইলা গেছে ভাল লাগতেছে না।" আমি কই, "হ পুরা বাড়ি ফাঁকা, ফাঁকা লাগতেছে।" তো কষানো হয়ে গেছে। এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর উপর দিয়ে মাছগুলা দিয়ে দিব। আর ধইনা পাতাও দিব আমি। আ পরে দিব ধইনা পাতাটা, এখন দিব না। তো এক, এক করে সব মাছগুলা দিয়ে দিলাম। তো আজকে মনে হচ্ছে মাছগুলা ভাজা একটু কম হইছে। খাইতে যেয়ে বলবে যে, "আজকে মাছটা একটু কম করে ভাজছো কেন?" আর ইদানিং করে ওর সাথে খাইতে, খাইতে আমারও বদভ্যাস হয়ে গেছে। মাছ একটু কম ভাজা হইলে আমিও খাইতে পারি না। আর এখানে যে ধইনা পাতা দিয়ে দিলাম। ধইনা পাতা দিয়ে ভালোভাবে একটু ঢাইকা রাইখা তারপর আরকি ধইনা পাতাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আরেকটু ঢাইকা রাখবো। তারপর আরকি তরকারিটা নামায় ফেলবো। ধইনা পাতা সিদ্ধ না হইলেও সমস্যা নাই। তারপরেও একটু আগে থেকেই দিলাম। যাতে পুরা ধইনা পাতার ঘ্রাণটা সারা তরকারিতে আরকি হয়। ফ্লেভারটা অন্যরকম লাগে। শীতের একটা তরকারির ফ্লেভার আসবে। খাইতেও ভাল লাগবে। তো হয়ে গেছে, এখন তরকারিটা নামায় নিবো। আর এদিকে আবিরের আব্বু চলে আসছে। তো তরকারি নামায় রেখা আমি ওকে খাইতে দিয়ে দিব। আর বলতেছি কি ডাইল গরম করব? কয় না ডাইল-টাইল লাগবে না গরম করা। আমার এই তরকারি হইলে আর কিছুই লাগবে না। আর ওর খুবই পছন্দের একটা মাছ, বাটা মাছ। তো এই যে তরকারির কালারটাও সুন্দর আসছে। এখন খাওয়ার সময় বোঝা যাবে কেমন হইছে। তোর আব্বুকে খাবার দিয়ে দিলাম। তো এই যে খাওয়ার প্রস্তুতি নিতেছে। তো ছেলের আবার পরীক্ষা, ও পরীক্ষা দিতে চলে গেছে। এজন্য আরকি আমরা ২ জনই খাবো। তো আমি বলতেছি, "খাইয়া দেখো তরকারিটা কেমন হইছে?" কেননা
কহি তো কখনো আমি অন্য মাছ দিয়ে রান্না করি নাই। আর এই তরকারিটা মানে খুবই একটা অপছন্দের তরকারি। যেহেতু রান্না করছি এর জন্য আরকি একটু টেনশন লাগতেছে। বলতেছে, "সমস্যা নাই। তরকারির কালার দেখে মনে হইতেছে মজাই লাগবে খাইতে। আর মাছটা একটু ভাজা হইলেও সমস্যা নাই। তাইলে তরকারি একটু এমন-সেমন হইলেও লবণটা ঠিক থাকলেই ওর তরকারি খাইয়া টেস্ট পায়।" আর এইখান থেকে আমি একটু জারফিন আপাকেও তরকারি দিছি। যে, "খাইয়া দেখেন কেমন লাগে কহির তরকারি।" জারফিন আপাও নাকি কহি পছন্দ করে না। তো জারফিন আপাও খাইছে। খাওয়ার পর বলতেছে, "না ভালোই হইছে তরকারিটা।" আর আমি মানে আ চিন্তা করতেছি যে আমার হাসব্যান্ড খায়া কি বলে, মজা হইছে কি হইছে না। তো খায়া বলতেছে, "না মজাই হইছে তরকারিটা।" আমি কই, "এমনিই বলতেছো নাকি সত্যি, সত্যিই বলতেছো?" কয়, "না সত্যিই বলতেছি।" তো এই যে খাওয়ার টাইমে মাও থাকতো অনেক সময়, "কি রান্না করছোস? কি খাইছোস?" তো পুরাই খালি লাগতেছে। তো সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। ভিডিওটা সাবস্ক্রাইব, ফলো করে দিবেন।